বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মাছ ভাজা আজকে ভুনা করব। আসলে তরকারি খেতে মন চাচ্ছে না হঠাৎ করেই। তা এই জন্য মাছ ভাজলাম। মাছ আসলে ছোটো ছোটো করে টুকরা করে ভুনা করলেই বেশি ভালো লাগে বড় পিসের চাইতে। আমি ছোটো ছোটো করে টুকরা করছি, কেউ আবার কিপটামও ভাবিয়েন না, কারণ এমনিতে এরকম করে খেলে আমাকে একটু মাঝে মধ্যে ভালো লাগে। আমি খুব বেশি বড় মাছ না, তারপরও মাছটাই ছোট ছোট টুকরা করেছি। তো মাছ ভাজার জন্য আমি প্রথমে মাছকে লবণ মরিচ হলুদের গুঁড়া মিশিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে আমি হালকাভাবে ভেজলাম। মাছ ভুনা করার জন্য আসলে মুচমুচা ভাজার চাইতে একটু হালকাভাবে ভাজি করলেই বেশি ভালো লাগে। আমি হালকা ভাজি করছি, শুধু ওই মোড় একবার এই মোড় একবার, খুব বেশি ভাজি করিনি। এভাবে মাছ ভাজি করলে আমার বেশি ভালো লাগে। তারপরে এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ফোড়ন। এখানে বেশি মশলা আমি ইউজ করব না, খুব অল্প পরিমাণ পাঁচফোড়ন এবং ধনিয়া, তেজপাতা একটা, দারচিনি, একটু এলাচ, অল্প পরিমাণ মশলা অ্যাড করব আমি। খুব বেশি মশলা দেওয়ার দরকার হবে না, ধনিয়া পাতা দেবো যেহেতু। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে পেঁয়াজ বাটা দিলে বেশি টেস্ট লাগে। আসলে আমি বাটার সময় ছিল না, এই জন্য আমি পেস্টটা কাটেই দিয়েছি। তা খুব ভালোভাবে একটু পেস্টটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। আর এখানে আমি রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতেছি। সরিষার তেলের জন্য আমার রান্নাটা একটু কালারিং হয়। কেউ ভাবিয়েন না যে আমি কোনো আলাদা রং অ্যাড করি। আসলে আমার সরিষার তেল দিয়ে আমি সব কিছুই রান্না করি। দিয়ে দিলাম সামান্য একটু পানি, পেস্টটা আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। হালকা গ্রামীণ পদ্ধতিতে আমি মাছ ভুনা করতেছি, খুব রেস্টুরেন্টের স্টাইলও করতেছি না, মানে যেভাবে অভ্যস্ত খেতে আমাদের আর কি। তো পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি একটু তা ভালোভাবে ভাজা করব। আর এই রকম হালকা ভাজার ভিতরেই আমি মাছ দিব, মাছ সহ একটু ভাজা করব, যাতে মাছটা আমার নাও গলে যায় এবং পেস্টটাও আর একটু ভালো হয় মাখা মাখা। এই জন্য এরকম করে মাছ মাখা মাখা ভাজা ভুনাই বেশি খাই। কিন্তু সামান্য একটু পানি দেব আমি আজকে, হালকা, খুব বেশি না। আর এরকম মাখা মাখাই আপনারা খেতে পারেন। এরকম মাখা মাখা ভুনাটাই বেশি ভালো লাগে, পেস্টটাও অনেক টেস্ট লাগে আর মাছটাও অনেক টেস্ট লাগে। ভাজা মাছ ভুনা এভাবে আপনারা খেয়ে দেখেন, হ্যাঁ কেমন লাগে, অবশ্যই ভালো লাগার কথা। আপুরা ভাইয়ারা, আমার মাছ ভুনা কেমন লাগে, কেমন লাগবে, অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন, আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য। তা আমার মাছ ভাজাটা এখন এ পর্যায়ে আমি এখন প্রায় ভাজা শেষের দিকেই। তা আমি দেবো এখন হচ্ছে একটু ধনিয়ার পাতা। আর এখনকার ধনিয়ার পাতাটা একটু বেশি, মানে বয়স আর কি বাড়তি হচ্ছে, ধনিয়া পাতাটা খুব বেশি ভালোই লাগে আর কি, তরকারির মধ্যে দিলে খুব টেস্ট লাগে এখনকার ধনিয়ার পাতাটা। তা আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করব। ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়া মানে পর্যাপ্ত সেদ্ধ হওয়া পর্যন্ত আমি সামান্য একটু পানি দেব। আমি পানি দিতাম না এই মাছ ভুনাত, খালি ধনিয়ার ডাটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা পানি দেব। আর এই পানিটা আমি মাছ ভুনা হওয়া পর্যন্ত একটু শুকায় নেব, এতে খুব ভালো লাগবে মাছ ভুনাটা। তো আমি সামান্য একটু পানি দিয়েছি এবং এখানে আর একটু জাল করব মাছ, পানিটা ভালোভাবে বলক না আসা পর্যন্ত। এই যে চুলাটা আমি অফ করে দিলাম, মাছ ভুনাটা প্রায় শেষের দিকে। আর এখানে আমি অ্যাড করব হচ্ছে আমার ধনিয়া এবং হচ্ছে জিরা গুঁড়া। আর মাছ ভুনা করতে অবশ্যই ধনিয়া এবং জিরা গুঁড়াটা দিই। মাছ ভুনা এবং সব কিছু ভুনা করতেই খুব ভালো লাগে, আলাদা একটা ঘ্রাণ আসে, টেস্ট আসে। তা কেমন লাগলো অবশ্যই জানাবেন।